কত হয়, যদি তার ক্রিয়া করতে হয়, তাহলে আমাদের 8টা মঙ্গলদ্রব্য দর্শন করতে হয়। ওই 8টা মঙ্গলদ্রব্য যদি দর্শন না হয়, তাহলে আমরা মাতা পিতার ব্রত মানে মাতা পিতার ক্রিয়া করার যে একটা শুদ্ধতা আছে ওইটা আমরা হই না। সেজন্য ক্রিয়া শুরু করার আগে আমাদের 8টা মঙ্গলদ্রব্য অবশ্যই দর্শন করতে হয়। এই মঙ্গলদ্রব্যগুলো কি কি? প্রথমে রাখছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে গাং শব্দের অর্থ হচ্ছে গোমাতা, হুতাশন শব্দের অর্থ হচ্ছে আগুন, প্রজ্বলিত দ্বীপ। হ্যাঁ, ব্রাহ্মণ ও গাং হুতাশনম হিরণ্য, হিরণ্য শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, হিরণ্য শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। হ্যাঁ, হিরণ্য সর্পি, সর্পি হচ্ছে যে আমরা যে এখন গীত পেষ্টন করছেন ওই গীতটা, এটার নাম হচ্ছে সর্পি। তাহলে হচ্ছে হিরণ্য সর্পির আদিত্য, আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্যদেব, আপ শব্দের অর্থ হচ্ছে জল, আর নারায়ণ আমাদের রাজন বলি। তাহলে এখন তো আর দ্বারকার যে রাজা ছিল আমাদের শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ইউনোরা তো এখন নাই। রামের মতো আমরা কি আর রাজা পাবো? দশরথের মতো রাজা তো নাই। এখন তো আমরা আর শেখ হাসিনা খালেদা জিয়ার কাছ থেকে গিয়ে অনুমতি নিতে পারছি না। সেজন্য আমাদের সাক্ষাৎ রাজন হচ্ছে নারায়ণ, শালগ্রাম শিলাচক্র। হ্যাঁ, উনাদেরকে দর্শন করে, উনাদেরকে আমাদের পবিত্র হতে, উনাদের থেকে আদেশ নিয়ে তারপর আমরা কাজ শুরু করতে পারি। তাহলে প্রথমে আপনাদের অগ্রে রাখছে ব্রাহ্মণদের। ব্রাহ্মণ আপনাদের আজকে এখানে কুলপুরোহিত উপস্থিত আছে। কুলপুরোহিতের দিকে হাত জোর করে বলেন, ব্রাহ্মণদের চরণ যুগলায় নমঃ। হ্যাঁ।